ঘুরে ফিরে আমার সবসময়ের একটা মূল কথা থাকে, এটা নওজোয়ান ছেলেদেরকে সতর্ক করা। যাই বলি না বলি, যেখান দিয়েই বলি, কিন্তু এটা আমার একটা মূল টার্গেট থাকে বলার, যে ছেলে পেলেগুলো যেন এটা বুঝে জীবন আল্লাহকে বাদ দিলে এলোমেলো হয়ে যায়, এলোমেলো হয়ে যায়। আমার ভাইয়া, আমি এজন্য অনুরোধ করছি আবারও, যুবক তোমাদের কাছে বলি, নামাজ ধরো, সেজদাকে বন্ধু বানাও, আল্লাহকেই বন্ধু বানাও, ওলামায়ে কেরামকেই বন্ধু বানাও ভাইয়া, জীবন সুন্দর হবে। দুনিয়া চলতে চাও চলো, দুনিয়া তো তোমার আমার সবার পার হইতেছে, আখিরাত তো চলবে, তখন মজা হবে। তখন দুনিয়াও আলহামদুলিল্লাহ চলতেছে, এটা তো দুনিয়া না, এটা কি আরাম যে তুমি দাঁড়াইয়া পেশাব করো আরো 10 জনে তোমারে মন্দ বলে, এটা কি খুব আরামের কিছু? কথা বলেন না। তুমি মোবাইলে ছবি দেখো, উলঙ্গ নাচ দেখো, কানে ইয়ারফোন লাগাইয়া হাঁটো, আর সমাজের সবাই তোমার জন্য এটাই তো বলে যে মাশাআল্লাহ ছেলেটারে দেখতে জুনায়েদ বাগদাদির মতো মনে হয়। কথা কর না, এই কথা বলে কেউ? তাহলে তোমার কপালে আখিরাত তো বাদ দাও, দুনিয়াতে ইজ্জত কি জুটছে তুমি কও? আমার কথাটা আপনি বুঝছেন? দুনিয়াতে জুটলো কি তা আমার একটা বার কও, কি পাইলা তুমি? তোমরা যারা সেজদা করো না, নামাজ পড়ো না, তোমাদেরকে দুনিয়াতে কে কখন সম্মান করছে কও? সম্মান করছে কে কও? ভাত খাওয়ার নাম সম্মান? জন্তু জানোয়ারও তো খাবার খায়, তাহলে ইজ্জত কি এটাকে বলে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। এবার আসেন এই আয়াত, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু ওয়ুদ্দা। আল্লাহ তাআলা বলেন যারা ঈমানওয়ালা এবং সমস্ত নেক আমলওয়ালা, এক নম্বরে যাদের ঈমান পূর্ণ আছে এবং সবগুলো নেক আমল করেছে, আল্লাহ বলেন ঈমান আর সমস্ত নেক আমল যার মধ্যে আমি পাবো, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তার জন্য ভালোবাসা, আমার থেকে আমার সমস্ত মাখলুকে তার জন্য ভালোবাসা পৌঁছিয়ে দেব। আমি তার জন্য ভালোবাসা দিয়ে দেব, মহাব্বত দিয়ে দেব। সায়াজআলু লাহুমুর রাহমানু ওয়ুদ্দা, আমি আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা দিয়ে দেব, আমিও তখন তাকে ভালোবাসবো, আমার ফেরেশতারাও ভালোবাসবে, আমার চতুর্দিকের কায়নাত, আমার সৃষ্টি জগৎটা তাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। এই দুই জিনিসের বদৌলতে, ঈমান আর নেক আমল। কিসের বদৌলতে বলেন? হাদিসের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান আর নেক আমলের কারণে যখন তার কোনো বান্দাকে ভালোবাসে, ইযা আহাব্বাল্লাহু আবদান নাদা জিবরিল, আল্লাহ তখন জিবরাইলকে ডাকে, ডেকে তাকে দেখাইয়া বলে, জিবরাইল একে আমি ভালোবাসি, ইন্নী আহবাবতু, আমি তাকে ভালোবাসি, ফা আহিব্বাহ, তুমিও তাকে ভালোবাসো। জিবরাইল বলে আহবাবতু ইয়া রব, জিবরাইল বলে আল্লাহ আমি ভালোবাসলাম। এবার জিবরাইল 7 আসমানের সমস্ত ফেরেশতাদেরকে ঘোষণা দেয় যে শোনো, এই লোকটাকে, জমিনের ওই লোকটাকে আল্লাহ ভালোবাসে, আমি জিবরাইলও ভালোবাসি, ফা আহিব্বুহু, তোমরাও তাকে ভালোবাসো। ক্বালু আহবাবনা, সব ফেরেশতারা বলে জিবরাইল আমরাও তাকে ভালোবাসলাম। সুম্মা তুদাউল মাহাব্বাতু তুনজালুল মাহাব্বাতু ইলাল আরদ, আল্লাহর নবী বলেন এরপরে ভালোবাসার এই ঘোষণা এটা জমিনে নাইমা আসে। এবার জমিনের চতুর্দিকে আল্লাহর ফেরেশতারা এলান করে দেয়, সমস্ত গরু ছাগল কীট পতঙ্গ জন্তু জানোয়ার, এমনকি সাগরের তলদেশের মাছ পিপিলিকা গর্তের সব কিছুর কাছে এই এলান পৌঁছে যায়। সবাই তখন এই আল্লাহর বান্দাকে ভালোবাসতে শুরু করে। হাদিস আপনারা কত শুনছেন যে যখন কোনো তালিবে ইলম আল্লাহর কোরআন পড়ে, রাসূলের সুন্নাহ পড়ে, মাদ্রাসায় পড়ে, আল্লাহ তাআলার ভালোবাসা তখন পেয়ে যায়। আর আল্লাহর ভালোবাসা পাওয়ার কারণে হাত্তাল হিতান ফি জাওফিস সামা,
মা ফি জাওফিল মা, আল্লাহর নবী বলেন পানির তলদেশের যেই মাছটা একেবারে নিচে গভীরে যেই মাছ এইটা, এরপরে হাত্তান নামলাতা ফি জুহরিহা, গর্তের ভিতরের যে পিপিলিকা, এই পিপিলিকা পর্যন্ত, গভীর তলদেশের ওই মাছ পর্যন্ত আল্লাহর কোরআন ওই পড়নেওয়ালার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া শুরু করে। এটা হাদিস, এটা গল্প না, এটা তামসা না, এটা আমার মর্যাদা আপনাদের বোঝানোর জন্য, আমাদের এটার জন্য না। রাসূলুল্লাহ বলছেন, অতএব আপনি মর্যাদা দিলেও ঠিক, না দিলেও ঠিক। কথা বলেন না কেন? আপনার সারা পৃথিবী যদি কোন আলেমে দ্বীনকে সম্মান নাও করে, কি হচ্ছে, অসুবিধা কি? কথা বলেন না। যিনি ইজ্জতের মালিক তিনি তো সম্মানিত করেছেন, কাজে আর সমস্যা কি? সম্মানিত তিনি করলে অসুবিধাটা কি? এজন্য আল্লাহ তাআলা এখানে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমার বাপ, জিন্দেগীর সবচেয়ে বড় পুঁজি ঈমান। এই যে আমরা যারা বসছি এখানে, আমাদের সবচেয়ে বড় পুঁজির নাম কি? বলেন না কি? ঈমান। এজন্য আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব প্রায় বলে যে বাবা, মাঝে মাঝে নিজের ঈমান বুকে হাত দিয়া কলিজার মধ্যে যাচাই করো, ঈমান আমার আছে তো, গেল না তো, কুফর হলো না তো, শিরিক হলো না তো। ঈমানের যাচাই দরকার, ঈমানের পরীক্ষা দরকার, ঈমানের ইসিজি দরকার, ঈমানের আলটা করা দরকার। আমার কলিজার ঈমান যায় নাই তো, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুখস্থ পারি, যখনই জিঙ্গায় এটার নামই ঈমান না, এটা তো ঈমানের কালেমা। কিন্তু কুফরির কারণে, শিরিকের কারণে ঈমান চলে যায়। মুখস্থ থাকলে কি হইব? আপনার তলে দিয়ে ঈমান তো কি গেছে, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। কোরআনে আছে, বান্দা এমন অনেক সময় হয় যখন তোমার জিন্দেগীর সমস্ত আমল বরবাদ হয়ে যায়, সম্পূর্ণ শেষ হয়ে যায়, কিন্তু আনতুম লা তাশউরুন, অথচ তুমি টেরও পাও না। তোমার ডুলা যে ছিদ্র, তুমি মাছে না থুইছো, কিন্তু সকালে দেখলা তুমি তোমার ডুলার তলা দিয়া কাটা ছিল, যার কারণে একটা মাছও জমে নাই, সব মাছ পুড়ে গেছে। কথা বুঝছেন? এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ঈমান ছুটে যায়, চলে যায়, আমল বরবাদ হয়ে যায়। আল্লাহ রাসূলের হাদিস শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল হাসাদ, সাবধান আমার উম্মত, হিংসা করা থেকে বেঁচে থাকবা। ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারু আল হাতাব। আল্লাহর নবী বলেন, হিংসা তোমার আমলকে এভাবে খেয়ে ফেলবে, শেষ করে ফেলবে, তোমার সমস্ত নেকিকে খেয়ে ফেলবে, যেরকম শুকনা লাকড়ির মাঝে আগুন লাগাইলে ওই আগুন যেমন সমস্ত লাকড়িকে পুড়াইয়া ফেলে, হিংসা তোমার আমলকে এভাবে পুড়াইয়া ফেলে। তাহলে আপনি তো বুঝেনও নাই, কথা বোঝেন নাই আপনি, আমি তো বুঝিও নাই যে আমার সব শেষ, আমার যে পুঁজি নাই। এজন্য নিজের ঈমান এটা বড় নিয়ামত। আজ আমাদের মধ্যে তো ঈমানের চর্চাই নাই। আহা, মুসলমান বছরের পর বছর বিশ্বাস করে, এটা বিশ্বাস করে সরাসরি যে সুদ ছাড়া, ইন্টারেস্ট ছাড়া, কিস্তি ছাড়া তার সংসার চলা সম্ভব না। এ টিকতো না, বাজারে ব্যবসা করতে পারতো না, সে সমাজে টিকতে পারবে না, এটা তার বিশ্বাস। অনেকের কলজার ভিতরে বসে রয়েছে, ডাইরেক্ট বলবে। আপনি জিজ্ঞাসা করেন যে হুজুর এই ছাড়া আমার আর উপায় নাই, তার মানে কি? তার কলিজার মধ্যে এটা বুঝে রয়েছে। তাহলে এই লোক যদি হারামকে বিশ্বাস করে রাখে যে এছাড়া আমার আর বাঁচার উপায় নাই, তাহলে এই লোকের ঈমান আসেনি। তুমি হাসরের ময়দানে তো দেখবা ফাঁকা, হাসরের ময়দানে তো দেখবা ফাঁকা বাবা। এজন্য বহুত
খেয়াল করা দরকার। সুদে টাকা নিয়ে ছেলেটাকে আমি প্রায় বলি বিদেশ পাঠালেন, আর আপনি মনে মনে বললেন, মুখে মুখে বললেন আমি না দিলে, আমি ব্যবস্থা না করলে আমার ফুতে চলবো কেমন? আহা, কি বুঝাইলেন, কি বুঝাইলেন? আল্লাহ বলছে আমি চালাবো, আপনি বলতেছেন আল্লাহ আমি বলছি আপনি ফাইতেন না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য ঈমান বড় নিয়ামত। এক জাররা সরিষার দানা পরিমাণ একটু ঈমানও যদি কেউ নিতে পারে, তাহলে হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে 10টা দুনিয়া বরাবর জান্নাত দান করবে, সর্বনিম্ন জান্নাতের জান্নাত। এজন্য ঈমান বড় পুঁজি। 2 নাম্বার, সমস্ত নেক আমল, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার আর নামাজ পড়েন না, এক ওয়াক্ত সেজদা দেন না, এরকম ডাকাত আছে না? তার মতো পাষাণ, তার মতো ডাকাত আর কে হইতে পারে? এটা তো ডাকাত স্পষ্ট, এটা দুশ্মন। একটা সেজদা যে দেয় নাই, ইবলিস জীবনের তরে লাঞ্ছিত। আর তোমার এক সপ্তাহে কতটা সেজদা ছুটছে? কোরআনুল কারীমের মধ্যে আছে ভাইয়া, আল্লাহ পাক হাসরের ময়দানে সমস্ত নাফরমানকে, যাদের সেজদা ছুটে গেছে, সেজদার সংখ্যা গুণে আল্লাহ পাক সংখ্যা বলবে, বান্দা তোর কাছে আমি এতটা সেজদা পাই, এই সেজদাগুলো এখন দিন। ওয়ায়ুদআউনা ইলা সুজুদ, কোরআনের আয়াত। আল্লাহ বলেন তাকে ডাকা হবে, এখন দিন, তোর কাছে আমি 1 লক্ষ সেজদা পাই, তুই দে। কোরআনে আছে, আল্লাহ বলেন লক্ষ কোটি বার চেষ্টা করেও ওই নাফরমান হাসরের ময়দানে আর একটা সেজদাও দিতে পারবে লা ইস্তাতিউন, পারবে না। কোমর আর বাঁকা হবে না, হাঁটু আর বাঁকা হবে না, কোনুই আর ভাঙবে না, সব স্টিল হয়ে একবার অ্যাটাচড হয়ে যাবে। হ্যাঁ, বুঝছেন নি ভাইয়া? কোরআনের আয়াত। আমি গল্প বলি না, আপনারা জানেন। কথা বোঝেন নাই? ফালতু কথা, গল্প বলা, তামসা করা, হাসি ঠাট্টা করা, মজাক করা আমার এটা তবিয়ত না। কারণ এই কথাগুলোর মুখাতাব আমিও আপনি, মানে এই কথাগুলোর সম্বোধন আমাকেও আপনাকেও, ঠিক কি না বলেন? যে কথাগুলো আপনাদেরকে শোনাচ্ছি আমি বাদ দিয়ে, তো কথা বলেন না, আমি বাদ দিয়ে না, না আমিও আপনি, মূলত আমরা সবাই শ্রোতা। বলনেওয়ালা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলনেওয়ালা তো আল্লাহ। আমরা তাদের পক্ষ থেকে ফেরিওয়ালা। কিওয়ালা? ফেরিওয়ালা, আখিরাতের ফেরিওয়ালা, দরদের ফেরিওয়ালা, কবরের ফেরিওয়ালা, হাসরের ফেরিওয়ালা, ফেরিওয়ালা। এজন্য এই প্রথম আয়াত বললাম, সমস্ত নেক আমল। কেন নামাজ ছুটবে? বলেন, আপনি যুক্তিতে একটু ভাবেন। ওয়াজ তো শুনেনি আলহামদুলিল্লাহ, প্রতিদিন শুনেন, কত মাহফিল শুনতেছেন, কিন্তু জীবনটা একটু বদলান, জীবনটা একটু আল্লাহকে সাথে নেন, ইসলামকে সাথে নেন। বাজান, বিশ্বাস করেন সারা পৃথিবী প্রতিনিয়ত ইসলামের বিরুদ্ধেই ষড়যন্ত্রে লিপ্ত। সবার চেষ্টা ইসলাম যেন পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। কারণ ইসলাম যদি নিশ্চিহ্ন হয়, তাইলে পৃথিবীতে কুফরি, নাচানাচি, ফালাফালি, অস্থিরতা, বেহায়াপনা আরো বাড়বে, ঠিক না? শয়তানের না। আজকে আমি অনেক সময় বলছি যে এই করোনায় 2 বছরে পৃথিবীর কত ক্ষতি হলো, কত জায়গায় কত মানুষ কতখানে ভয় পাইল। কিন্তু আমার বাংলাদেশের হালাত হইল, এই 2 বছরে বাংলাদেশে কমপক্ষে আগের চাইতে শত শত বেশি রাস্তায়, গ্রামে, গঞ্জে, বিভিন্ন জায়গায় লাল নীল বাতিওয়ালা আলো আধারির রেস্তোরাঁ, যেটা একসময় শুধু ঢাকা বা শহরে কোন ফ্ল্যাট বিল্ডিং এ ভিতরে এরকম আলো আধারি, মানে ছেলে মেয়ে যুবতী, যুবক যুবতী বসবে, আড্ডা মারবে, নষ্টামি করবে, এটার ব্যবস্থাপনা আড়ালে ছিল। আজকে বিভিন্ন এলাকায় রাস্তার পাশে পাশে
বিশাল বিশাল এরিয়া নিয়ে এরকম লাল নীল বাতিওয়ালা রেস্তোরাঁ আমাদের বাংলাদেশে চালু হয়েছে। কি অর্থ? মুরব্বীদেরকে চা খাওয়ানোর জন্য না? কথা বলেন না? এই দোকানগুলো যুবক আর যুবতীদেরকে প্রকাশ্যে জিনার ব্যভিচার করার জন্য। অচিরেই দেখবেন, অচিরেই দেখবেন অবস্থা কোথায় গিয়ে পৌঁছে। এই জন্য আমল সবগুলো করা চাই, নিজেরও ছেলে মেয়েদেরও আরেকটু দরদি হওয়া দরকার, আরেকটু দরদি হওয়া দরকার, আরেকটু দরদি। নিজের কন্যা নিজের ছেলে নামাজের জন্য আরো উঠানো দরকার, আরো চেষ্টা করা দরকার। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে আমার ভাই যদি ঈমানের উপরে ওঠে, আমলের উপরে ওঠে, তামাম মাখলুক তাকে মহব্বত করে। রাবেয়া বসরির নাম আপনারা জানেন না? সবাই মহব্বত করে। কেন? ওই যে আল্লাহকে রাজি করছে, ঈমান আর আমলের উপরে উঠছে। জুনায়েদ বাগদাদির নাম জানেন না সবাই? বাইজিদ বুস্তামির নাম জানেন না সবাই? বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম জানেন না সবাই? আল্লামা মুফতি মুশতাকুন নবীর নাম জানেন না সবাই? আর সারা পৃথিবী তাকে ভালোবাসে। সারা পৃথিবীতে যত বাংলাদেশি মুসলমান আছে সবার কাছে আলহামদুলিল্লাহ তিনি পরিচিত, সবাই ভালোবাসে, সবাই ভালোবাসে। তাহলে এই যে ভালোবাসা, এই মহব্বত, এটা ঢেলে দিছেন কে? আল্লাহকে নারাজ করে ভালোবাসা পাওয়া যায়। শুধু ক্ষমতার জোরে কিছুক্ষণ প্রভাব দেখানো যায়। ক্ষমতাশীল যদি 1 ঘন্টার জন্য নজর সরায় না, পৃথিবীর আর কোথাও তখন জায়গা হয় না। 1 ঘন্টার ব্যবধানে সব এলোমেলো হয়ে যায়। যাদের সুনাম, যারা মনে করে ইজ্জত, প্রভাব, প্রতিপত্তি ক্ষমতা দিয়া, তো যতক্ষণ ক্ষমতাশীল তার দিকে নজর রাখছে অতক্ষণই। উনি যদি কোনো কারণে নারাজ, তো সব শেষ, সব শেষ। কিন্তু আল্লাহর প্রিয় বান্দারা কবরে চলে যাওয়ার পরেও, আজ 100 বছর পরেও আল্লাহর বান্দাদের কলিজায় তাদের প্রতি মহব্বত আছে, ঠিক কিনা বল? আমরা পড়ছিলাম একজন ব্রিটিশ আমলে একজন খ্রিস্টান গবেষক ছিল, উইলিয়াম হান্টার। সে আজমিরে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি মাজার, সে কাছের থেকে মানুষের ভক্তি দেখছিল। সে তো দেখার পরে সে মন্তব্য করছিল, একজন খ্রিস্টান, যে আমার মনে হয় এই লোকটা, ভারতীয় উপমহাদেশের এই মানুষটা কবরের তলে, মাটির তলে থাইকাও ভারতে কোটি কোটি মানুষের হৃদয়ে শাসন করতেছে, রাজত্ব করতেছে। অর্থাৎ মানুষের শ্রদ্ধা, ভালোবাসা এই পরিমাণ। এজন্য আল্লাহ পাক যার প্রতি রাজি হয়, তারে গোটা সৃষ্টি কি করে? ভালোবাসে। আল্লাহ নারাজ হলে, আল্লাহ পাক যদি খুশি না হয়, সৃষ্টি জীব তাকে ভালোবাসে না। শেষ 2য় আয়াত, বাকিটা শুধু তরজমা বলি। আল্লাহ বলেন ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা। আল্লাহ বলেন নবী, আপনার ভাষায়, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কোরআন দিবেন যেই ভাষায়, নবীর জবানের ভাষাও বানায় দিয়েছেন সেই ভাষা, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরবি ভাষা। আল্লাহ বলেন এই ভাষাটাকে আমি আপনার জন্য সহজ করে দিয়েছি, যেন লিতুবাশশিরা বিহিল মুত্তাকিন, আপনি যেন মুত্তাকি যারা নেককার তাদেরকে জান্নাতের সুসংবাদ দিতে পারেন। ওয়া তুনজিরা বিহি কওমাল লুদ্দা, আর ঝগড়াটে, কলহপ্রিয়, মারামারি, হানাহানি করে নেওয়ালাদেরকে যেন জাহান্নামের ভয় দেখাইতে পারে। এই কোরআনের মাকসাদ 2টা, নেককারদেরকে জান্নাতের কথা শোনানো, আর বদকারদেরকে জাহান্নামের ভয় দেখানো, যাতে জাহান্নাম থেকে ফিরে আসে। কথা বুঝছেন কি? রাসূলের লক্ষ্য উদ্দেশ্য 2টা, নেককারদেরকে জান্নাতের খবর দেওয়া, আর নাফরমানদেরকে জাহান্নামের ভয় দেখানো, যাতে জাহান্নাম থেকে ফিরে আসে। শেষ আয়াত আল্লাহ বলেন, 3য় আয়াত, ওয়া কাম আহলাকনা ক্বাবলাহুম মিন কারনিন। নবী শুনেন, এদেরকে বলেন, ও মানুষেরা, আমি আল্লাহ পৃথিবীতে ইতিপূর্বে যুগে যুগে বহু জাতি, বহু ব্যক্তিকে আমি ধ্বংস করে দিছি কি না বলেন?
আল্লাহর নবীকে আল্লাহ বলে, আচ্ছা হাল তুহিসসু মিনহু মিন আহাদিন, তাদের কোনো, যাদেরকে আমি ধ্বংস করে দিছি, তাদের কোনো নড়াচড়া, কোনো কবরে, কোনো জায়গায় আপনি অনুভব করেন? আল্লাহ নবী কি বলছেন? আও তাসমাউ লাহুম রিকজা, তাদের ফিসফিস আওয়াজ, সামান্য আওয়াজও শুনতে পান? ফিরআউনের কোনো নড়াচড়া দেখা যায় কোথাও? নমরুদের কোনো নড়াচড়া দেখা যায় কোথাও? অথবা তাদের হালকা আওয়াজও কি শুনতে পান? না। আল্লাহ বলেন আমি তাদেরকে একেবারে নিস্তেনাবুদ করে দিয়েছি, পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছি। অতএব আমার বাবা, আমার ভাই, আবারও বলি, আসলে তো এটাই কথা। বক্তা বলেন, ওয়াইজ বলেন, ইমাম বলেন, খতিব বলেন, আউলিয়া বলেন, বুজুর্গ বলেন, নেককার বলেন, প্রধান বক্তা বলেন আর বিশেষ বক্তা বলেন, যে যাই বলেন, আসরের পরে বলেন আর রাত 10টায় বলেন, সব মিলাইয়া এক কথাই, সেটা হলো গুনাহ ছেড়ে দেন, ইবাদত করেন, ঈমান বানান, জান্নাত কামাই করেন। এইসব মিলাই এই তো কথা, ঠিক কি না বলেন না? সমস্ত আলোচনার সারাংশ কি? গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন, গাফলত ছাড়েন, আখিরাত বানান, আখিরাত বানান। আমরা যারা মুসলমান আছি, আপনাদের প্রত্যেকের কাছে আমি অনুরোধ করলাম, যার ভিতরে বুঝ আসে, আল্লাহ তাআলা যেন আপনাদের প্রত্যেককে ঈমান আমলের দৌলত দান করেন। নামাজ ছাইড়েন না ভাইয়া, ফজরের নামাজ। কত যুবক আছে, আহা, জিজ্ঞাসা করে, বাবা কতদিন হয়, কতদিন হয় ফজরের একটা যে নামাজ আছে, তুমি যে ভুলেও গেছো, জানো তো? জানো তো? 16 বছর, 18 বছর, 20 বছর, 30 বছর চাকরি করতেছে, ব্যবসা করতেছে, দোকানদারি করতেছে, অটো চালাইতেছে, সিএনজি চালাইতেছে, গাড়ি চালাইতেছে, বাজারে ব্যবসা করতেছে, আইয়া এই যে চিত্তিয়া ঘুম গেছে, আবার যখন নিজে নিজে ঘুম ভাঙ্গে তখন জানেও না, খবরও নাই ফজরের নামাজ বলতে যে একটা নামাজ আছে। আহ, এমনি এমনি দুনিয়া বেশি ভোগ করা যায় না। দুনিয়া কি আর বেশি ভোগ করা যায়? ছোটবেলা দুনিয়া বুঝতে বুঝতে পার হইয়া যায়, বয়সকালে রোগের লগে, হ্যাঁ, ওষুধ খাইতে খাইতে কি শেষ হইয়া যায়। আর কি, আর কি, অল্প কয়দিন। এজন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ চেষ্টা করব, আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করুক, আল্লাহ তাআলা এই মসজিদ কবুল করুক, আল্লাহ তাআলা এই মেহনত কবুল করুক। বলেন আমিন, বলেন আমিন। মাদ্রাসার জরুরত তো মনে রাখবেন, জরুরত এই যে মাদ্রাসা থাকবেই স্বাভাবিক, কিন্তু আপনাদের মাদ্রাসা তো চলবেই। যে যতটুকু যুক্ত হয়েছেন মসজিদের সাথে, মাদ্রাসার সাথে, দেখবেন ইনশাআল্লাহ এটাই একমাত্র আখিরাতের পুঁজি হিসাবে হাসরের ময়দানে পাবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে দান সাদকা যা করেছেন আরো করার তৌফিক দান করুক, আল্লাহ আমাদেরকে কবুল করুক। প্রত্যেকে ইনশাআল্লাহ ঈমান আমল পাক্কা নামাজি হওয়ার চেষ্টা করি, নিজেরা ছেলে মেয়েদেরকে নজর বাড়াই আখিরাতের জন্য। যুবকরাও নামাজি হও, চরিত্রবান হও, অশ্লীল উলঙ্গ ছবি, বেহায়া ছবি দেখো না ভাইয়া। খামখেয়ালিয়ার ঠাট্টা মজা তামসা, হাঁটা চলা ঘোরাফেরা, এগুলোর থেকে আল্লাহ তাআলা যেন আমাদের যুবকদেরকে হেফাজত করে। বলেন আমিন। আজ 16ই ডিসেম্বরের এই মহান বিজয় দিবসে আমার দেশ জাতির জন্য যুগে যুগে যারা যত ত্যাগ কোরবানি করেছে, আল্লাহ তাআলা যেন তাদের প্রত্যেককে ঈমানদার হলে আল্লাহ যেন মাফ করে জান্নাত দিয়ে দেয়। আর যদি ঈমান হারা হয়, তাদের বংশধরকে আল্লাহ যেন ঈমান দান করে। বলেন আমিন। আমরা শ্রদ্ধার সাথে, কৃতজ্ঞতার সাথে আমরা স্মরণ করি আমার দেশ, আমার জন্মভূমি, আমার মাতৃভূমির 56,000 বর্গ মাইল এই জমিন লাল সবুজের একটা পতাকা উপহার দিতে গিয়ে যারা তাদের খুন ঝরাইছে, রক্ত ঝরিয়েছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে মাফ করে দেয়। বলেন আমিন। এই ভারতীয় উপমহাদেশে আজকে একদিন দুই দিন না, যুগ যুগ ধরে এই স্বাধীনতা আজাদি এগুলো চলছে। তো আল্লাহ তাআলা যেন আজকের এই বিজয় দিবসের দিনেও আল্লাহ তাআলা যেন সমস্ত ঈমানদারদেরকে যারা কবরে, সবাইকে আল্লাহ যেন মাফ করে দেয়। বলেন আমিন। বিজয়ের
আনন্দে আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। নবীকে আল্লাহ বলছে, নবী বিজয় যখন আসবে আপনি কি করবেন? কথা বোঝেন না? আল্লাহ বলছে দুইটা কাজ করবেন। এক নাম্বার আমার তাসবিহ পড়বেন, আর দুই নাম্বার আমার কাছে মাফ চাইবেন। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। এই সূরা বিজয়ের সূরা। কথা বুঝছেন? আপনার দায়িত্ব আমার কাছে তাসবিহ পড়বেন, সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, আর মাফ চাইবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমল করার তৌফিক দান করেন। আজকে আমরা ইনশাআল্লাহ তাদের জন্য দোয়া করি। এই মসজিদ মাদ্রাসা যাদের সম্পদে, অর্থে, টাকায়, পয়সায়, জায়গা জমিতে গড়ে উঠছে, আল্লাহ যেন তাদেরকে কবুল করে, বলেন আমিন।